বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সরকারি কল্যাণমূলক সহায়তার হ্রাস টেনে ধরতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি এমন হয়েছে, প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন নতুন দুঃসংবাদ শুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের। শুধু যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীরা নয়, যারা বিশ্বের নানা প্রান্তে থাকেন কিন্তু স্থায়ী হতে চান মার্কিন মুলুকে, তাদেরও হতাশ করছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছে, ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখার। এই ৭৫ দেশের মধ্যে আছে বাংলাদেশও। এছাড়া তালিকায় আছে পাকিস্তান, ইরান, সোমালিয়া, হাইতি, ইরিত্রিয়ার মতো দেশ। তবে নেই দক্ষিণ এশিয়ার ২ দেশ, ভারত ও শ্রীলঙ্কার নাম। নতুন নির্দেশনায় আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে যোগ হয়েছে বেশ কিছু কঠিন শর্ত, যেখানে পাবলিক চার্জ আইনের অধীনে বাতিল করা যাবে ভিসা। আইন অনুযায়ী যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয়, তবে তার ভিসা বাতিল করা যাবে। অতীতে সুবিধা নিয়ে থাকলেও তাদের ভিসা প্রত্যাখ্যান করা হবে। বিবেচনায় আনা হবে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক ব্যবস্থা, দীর্ঘমেয়াদী চিকিৎসা সহ নানা দিক। চলতি মাসের গোড়ার দিকে ডোনাল্ড ট্রাম্প একটি তালিকা দিয়ে জানান, কোন দেশের কত শতাংশ অভিবাসী যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল। যেসব দেশের অভিবাসীরা সরকারি সহায়তা নেয়ার উপরের দিকে, মূলত তাদেরই অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ট্রাম্পের দেয়া অভিবাসী তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম। বাংলাদেশি পরিবারগুলোর প্রায় ৫৫%ই মার্কিন সরকারের সুবিধার উপর নির্ভরশীল। তবে ট্যুরিস্ট, বিনিয়োগ বা শিক্ষার্থী ভিসার নিয়ম আগের মতোই আছে, যদিও B1, B2 ক্যাটাগরির ভিসা প্রার্থীদের জন্য জামানত চালু করা হয়েছে। এই জামানত হতে পারে প্রায় 18.৫ লাখ টাকা পর্যন্ত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।